হিরণ, কেশপুরে কি হলো? কেশপুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন আপনি, আলোচনা হচ্ছিল কেশপুর নিয়ে, কি হয়েছিল ওখানে? কেশপুরে আমি যতদিন ধরে ওখানে কার্যক্রমে গেছি, আমাদের অভিনেতা প্রাক্তন সাংসদ ততবার আমাকে ওখানে আক্রমণ করিয়েছেন ওনার লুঙ্গি বাহিনীকে দিয়ে। ততবার লুঙ্গি বাহিনী আমাকে ওখানে আক্রমণ করেছে। কোথায় ঝ্যাটলা, কোথায় আমরাকুচি, যেখানে যেখানে গেছি সেখানে সেখানে লুঙ্গি বাহিনীকে দিয়ে আটকে দিয়েছেন। তো ফলে যত আটকেছেন তত আমার পদ্মফুল বেশি ফুটেছে। এবং আজকে সারা দিন যতবার আমাকে আটকালো তত মানুষ বেশি ভোট দিয়েছেন। আপনি দেখুন, কেশপুরীতে প্রায় 82% ভোট পড়েছে। ভাবা যায়? মানে এই ভয়ঙ্কর সন্ত্রাস, আপনার সাংবাদিক আছেন সেখানে লুঙ্গি বাহিনী পাগলু ডান্স করছে, আগুন জ্বালিয়ে রাস্তায় গাছ ফেলে দিয়ে আমাকে আটকে দিয়ে হাতে বাঁশ নিয়ে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে, লুঙ্গি তুলে আমাদের সাংবাদিক বোনেদের সামনে পাগলু ডান্স করছে। এই যে নোংরামো, এই যে অসভ্যতা আমি দেখালেন আমাদের অভিনেতা প্রাক্তন সাংসদ, যিনি নাকি সৌজন্যতার ভগবান, যিনি নাকি সৌজন্যতার প্রতীক, আপনাদের স্টুডিওতে এসে যাকে আপনারা সৌজন্যতার প্রতীক হিসেবে পরিচিত করেছেন সারা বিশ্বের কাছে, তার আজকে মুখোশ এবং মুখ সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর যারা বাংলা সিনেমা দেখে, যারা বাংলার রাজনীতি নিয়ে দেখে, তাদের কাছে আজকে খুলে গেল, ওপেন হয়ে গেল। আপনি কি কোন বুথে পুনর্নির্বাচনের দাবি করছেন? ভোট ওভারঅল 84 থেকে 85% ভোট পড়েছে, ভাবতে পারেন? দেখুন, ইতিহাসে আপনি যদি দেখেন, রাজনীতি, যেহেতু আপনি রাজনীতির এতগুলো অনুষ্ঠান করেন বিশ্বদা, আপনাকে বলা আমার মনে হয় যে যখনই 80%-এর ওপরে ভোট পড়ে, দ্যাট গোজ মোস্টলি অ্যান্টি ইনকামবেন্সির ওপরে পড়ে। এবং যত উনি আমাকে আটকেছেন তত আমার ভোট বেড়েছে। সারাদিনে ভোটের দেখুন পরিমাণ। আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি ওনাকে গত 3 মাসে কোথাও আটকায়নি একবারের জন্য। আমার ঘাটাল লোকসভাতে নির্দেশ ছিল কোথাও আপনারা আটকাবেন না। আজকেও কিন্তু উনি ঘুরে বেরিয়েছেন, কোথাও আটকায়নি। আজকে দেখুন উনি পুলিশকে দিয়ে আটকেছেন, আমার একটার পর একটা কার্যকর্তাকে গ্রেপ্তার করিয়েছেন। কালকে সারা রাত ধরে আমি কেশপুরে ছিলাম, কালকে সারা রাত ধরে বম্বিং করিয়েছেন। বাড়িতে বাড়িতে গিয়ে থানার ওসি, কেশপুরের থানার ওসি অমিত মুখার্জি আর আপনার আনন্দপুর থানার ওসি সানি, আসিফ সানি, দুজনে মিলে একসঙ্গে বেরিয়ে দুটো আলাদা আলাদা দিক করে বম্বিং করা, বাড়িতে বাড়িতে হিরণ, আপনি কি, প্রথম কথা, আপনি কি পুনর্নির্বাচনের দাবি করছেন? দ্বিতীয় হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় কি আপনি সন্তুষ্ট? এবং রাত্রিবেলা সবাইকে বাইরে বার করে দেওয়া। আজকে সকালবেলা দেখুন, সেই জন্য পোলিং এজেন্ট নেই কোথাও। আপনার যে বন্ধু সাংবাদিক আজকে আমার সঙ্গে ঘুরেছেন, দেখুন তার ক্যামেরাকে আপনি দেখুন, সেই ক্যামেরার চোখে দেখুন যে পোলিং এজেন্টকে যেভাবে আজকে থ্রেট করেছে, সকাল থেকে বার করে দিয়েছে, তাদেরকে বাড়ি থেকে তুলে তুলে আমি পোলিং এ বসিয়েছি। তারপরে আবার বিকালবেলা তাদেরকে সেই পোলিং বুথ থেকে তুলে তুলে নিয়ে গিয়ে। হিরণ, আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আছে। আপনি কি কোনো বুথে পুনর্নির্বাচনের দাবি করছেন? কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় কি আপনি সন্তুষ্ট? অবশ্যই করছি, অবশ্যই করছি। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় একদমই সন্তুষ্ট নই, সেটা আমি সকাল থেকে বলেছিলাম। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী ছিলেন, বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী ছিলেন, প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী ছিলেন। ফলে ছাপ্পা খুব একটা মারতে পারেনি, এবার খুব একটা মারতে পারেনি ওভারঅল, সেজন্য এত ভোট পড়েছে। কিন্তু রাস্তায় রাস্তায় কোথাও কেন্দ্রীয় বাহিনী ছিল না, কোথাও কিউআরটি টিম দেখা যায়নি। সেজন্য এটা গ্রামকে গ্রাম আটকে দিয়েছিল, যে জন্য আমি গ্রামের ভিতরে ঢুকে পড়েছিলাম, গ্রামের মানুষকে বার করে এনে তাদেরকে ভোট দেওয়াতে নিয়ে গেছি। ফলে অবশেষে দিনের শেষে প্রায় 84-85% ভোট পড়েছে। কেশপুরে কি আপনি পুনর্নির্বাচন চাইছেন? কেশপুরে না, পুরো বিধানসভাতে চাইছি না। যে নির্বাচিত যে সমস্ত বুথ যেখানে আমাকে যেতে দেওয়া হলো না, ধরুন মুখবাসান আমাকে ঢুকতেই দেওয়া হলো না, ওখানে আমাকে আটকে দিল। ওখানে লুঙ্গি বাহিনী তারা পাগলু ডান্স করতে শুরু করে দিল। ফলে কেশপুরের যে হিন্দু এরিয়া যেগুলো লুঙ্গি বাহিনী পুরো ঘিরে রেখে দিয়েছে। হিন্দু সংখ্যা বেশি, কিন্তু লুঙ্গি বাহিনী পুরো রাস্তার উপর দিয়ে ঘিরে রেখে দিয়েছে। সেই মেন রাস্তায় এসে আমাকে আটকালো। কিন্তু যারা ভারতীয় জনতা পার্টির সাপোর্টার,
তারা কিন্তু এসে ভোটটা দিয়েছেন বলে কিন্তু 82% ধন্যবাদ ভোটটা ধন্যবাদ পড়েছে। হিরণ, অনেক আর ধন্যবাদ হিরণ। 82% কেশপুর ঘটনাচক্রে, এই কেশপুর একটা সময় উত্তপ্ত থাকতো অরূপ চক্রবর্তী।